চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণে নকশা পরিবর্তনের ফলে বেড়েছে সময়, সেই সাথে বেড়েছে সংশোধন ব্যয়ও। আবার জনবল কম থাকায় নির্মাণ কাজে দেখা দিয়েছে ধীর গতি। এতে ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে পুরাতন ঝিনাইদহ বাস স্ট্যান্ড পর্যন্ত নির্মাণ হচ্ছে রেলওয়ে ওভারপাস। ওভারপাসটির নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 12 আগস্ট। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সময় বেড়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এদিকে নির্মাণে ধীরগতির ফলে ভাঙা রাস্তায় চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ওইদিকে যখন ওই স্ল্যাবটা ওরা রেখেছে, ওই স্ল্যাবগুলো যদি সরাই যায় তাহলে রাস্তাটা সরাই যায়। গাড়ি ঘোরাতে পারছি না, এক রেলগেট পড়লে আধা ঘন্টা 1 ঘন্টা জামে থাকতে হয়, বিরাট ঝামেলা। ফ্লাইওভার যখন তৈরি হয়, এই সাইডে যে রাস্তা করবে সেই রাস্তা বাদেই কিন্তু তারা ফ্লাইওভার শুরু করেছে। মূল রাস্তা কিন্তু তারা দখল করে নিয়েছে। এখন জনগণের ব্যাপক সমস্যা আছে। 64 কোটি টাকা ব্যয় ধরা হয় ওভারপাসটির নির্মাণে, কিন্তু ত্রুটি দেখা দেয় ব্যয় বেড়েছে 11 কোটি টাকা। দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। ফ্লাইওভারটা খুব দ্রুত নির্মাণ করে শহরবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবে। আমরা চাই যে আমাদের কাজটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হোক এবং আমরা এই কষ্ট থেকে পরিত্রাণ পাই। কাজটি দ্রুত শেষ করতে সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। জনদুর্ভোগ যাতে তৈরি না হয় সে বিষয়ে পৌরসভা, পুলিশ এবং সড়ক জনপথ সকল সংস্থাগুলোর সাথে আমাদের সমন্বয় চলছে। আশা করছি যে এটি অচিরেই এই দুর্ভোগ আর থাকবে না। নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ চালু রাখতে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে 419 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের ওভারপাসটি তৈরি হচ্ছে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।